আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবার কাছে কিন্তু অনেক পরিচিত একটা ভর্তা, কিন্তু এই ভর্তাটা একদম নতুনভাবে আমি করে নিয়েছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর লাউয়ের খোসা দিয়ে তোমরাও বানিয়ে নিতে পারবে পারফেক্ট আর মজাদার এই ভর্তা রেসিপিটি। আমার এই সহজ ভর্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। লাউয়ের খোসা ভর্তা করার জন্য আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কেটে নিচ্ছি। একটা আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটা অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো আমি আলুটা কেটে নিচ্ছি। এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখো আমি আলুটাও সুন্দর করে কেটে নিলাম, সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন নিয়েছি লাউয়ের খোসা। তোমরা যদি কেউ কখনো লাউয়ের খোসা ভর্তা করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন বাসায় ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবে পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। লাউয়ের খোসাগুলো কেটে নেওয়া শেষ। আমি সবগুলো উপকরণ একটা প্লেটে তুলে নিয়েছি। এখানে কাঁচামরিচ নিয়েছি, রসুন আর চিংড়ি মাছ, লাউয়ের খোসা, পেঁয়াজ, আলু। চিংড়ি মাছ দিয়ে আজকে আমি লাউয়ের খোসা ভর্তা করে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে যাব চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিতে পারো। এখন আমি সরিষার তেল দিব না, লাস্টের দিকে সরিষার তেল দিয়ে দিলাম কাঁচামরিচগুলো অবশ্যই মুখের অংশটা ছিঁড়ে নিবে, তা না হলে কিন্তু গায়ে ফুটে আসবে। আমি যে রসুনগুলো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমরা কিন্তু অনেক সময় লাউ রান্না করি আর লাউয়ের খোসাটা ফেলে দেই। লাউয়ের খোসা ফেলে না দিয়ে যদি এভাবে ভর্তা করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। রসুন আর মরিচগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব, অনবরত নেড়ে চেড়ে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো আমি পেঁয়াজ আর রসুনগুলো যে ভেজে নিয়েছি সেটা একটা বাটিতে তুলে নিলাম। আর এই যে দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করা যায়। সময় নিয়ে ধৈর্য ধরে যদি যে কোনো রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি মজাদার হয়। আমি সবসময় চেষ্টা করি একটু সময় নিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য। ধৈর্যের সাথে রান্না করি আর আনন্দের সাথে প্রিয়জনদের জন্য পরিবেশন করি। চিংড়ি মাছগুলো হালকা কালার করে ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের খোসা। এখানে তোমরা চাইলে চিংড়ি মাছ না দিয়ে এমনিতেও লাউয়ের খোসা ভর্তা করে নিতে পারবে। দেখো অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া আর লবণ। হলুদের গুঁড়াটা লাউয়ের খোসার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর হলুদের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে ভর্তার কালারটা অনেকটাই সুন্দর আসবে সেজন্য। যেহেতু লাউর খোসা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য কিন্তু এখানে সামান্য পরিমাণের পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আমরা কি করি, লাউর খোসা ফেলে দিই। লাউর খোসা ফেলে না দিয়ে আমাদের প্রত্যেকেরই উচিত লাউর খোসা ভর্তা ভাজি খাওয়া দরকার। লাউর খোসার উপকারিতা বলে শেষ করা যাবে না, এর কথা আর কি বলবো। লাউর খোসা খেলে শরীরে যে ওজন বৃদ্ধি হয় সেই ওজনটা কিন্তু কমাতে সাহায্য করে। যদি ব্লাড প্রেশার থাকে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। লাউর খোসা খেলে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। লাউর খোসা এতটা উপকারী একটি সবজি। লাউ খেলে যেমন উপকার হয়, খোসা খেলেও কিন্তু তেমনই শরীরের জন্য উপকার। লাউয়ের খোসা থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা উন্নতি ঘটায়, শরীরকে ঠান্ডা রাখে। তাই আমাদের উচিত লাউ অথবা লাউয়ের খোসা প্রত্যেক মানুষেরই খাওয়া দরকার, সপ্তাহে না হলেও একদিন। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এপাশে একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা, আর অনবরত নেড়েচেড়ে সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আজকের ভর্তাটা আমি শিলপাটায় করব না, বাটনাতে বেটে ভর্তাটা করে নেব। এর জন্য দেখো একটা বাটনা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করে নেব, এখানে কোনো রকম শুকনো মরিচ দেব না। তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করে নিতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। মরিচগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। সবগুলো ভালো করে মেখে নিলাম। আমি যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখন সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে সবগুলো ম্যাশ করে নেব। এভাবে যদি তোমরা লাউয়ের খোসা ভর্তা না করে খেয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি যদি তোমাদের কাছে সামান্য পরিমাণে ভালো লাগে, তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপিটি করে নিচ্ছি। দেখো, এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর সুন্দর করে মেখে নিলাম। গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম মজাদার আর লোভনীয় ভর্তা থাকে, তাহলে মাছ মাংস রেখে সবাই কিন্তু এই ভর্তা দিয়েই ভাত খেয়ে নেবে। একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আজকের ভর্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভর্তার সাথে যদি লেবু থাকে আর কাঁচামরিচ পেঁয়াজ, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার কাছে ভর্তা পছন্দের একটি খাবার। তোমাদের কাছে কেমন লাগে ভর্তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।